বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর কোর্সের অন্তর্গত সোশ্যোলজির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। কাজে আজকের এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের মেজর বলো মাইনর বলো সোশ্যোলজি সম্পর্কে আর তোমাদের কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখো, কমেন্ট বক্সটা সবার জন্য খোলা, তোমরা কমেন্টটি এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্রমূলক সাজেশন ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের সোশ্যোলজির সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। দেখো, মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, মেজর কোর্সের সোশ্যোলজি সিলেবাস এবং মাইনর কোর্সের সোশ্যোলজি সিলেবাস সম্পূর্ণ এক। কাজেই আজকের এই ভিডিওটি তোমরা মেজর কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পারছো, মাইনর কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পারছো। আর এই মেজর এবং মাইনর কোর্সের যে সোশ্যোলজির সাজেশন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনটার নাম রাখা হয়েছে সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র সাজেশন। আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর বলো মাইনর বলো এই সোশ্যোলজির সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। কোন কোন বিষয় কীভাবে পড়তে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। 2 নম্বরের 5 নম্বরের 10 নম্বরের প্রশ্ন কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সম্পূর্ণ কিন্তু তথ্য আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। শুধু তাই নয়, পরীক্ষায় এমন কিছু কিছু টার্গেটপূর্ণ এলাকাকে তারা নির্বাচন করে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসা বাঞ্ছনীয় সেরকম কিছু এলাকা বা সেরকম কিছু টপিক সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমরা প্রথমেই আলোচনা করব সমাজবিজ্ঞানের উত্থান এবং বোঝাপড়া। মূল যে কনসেপ্ট, সমাজবিজ্ঞানের উত্থান এবং বোঝাপড়া। কেউ যদি এই সমাজবিজ্ঞানের উত্থান এবং তার বোঝাপড়া সম্পর্কের যে মূল কনসেপ্টটা এটা A to Z পড়তে পারো, তাহলে এখান থেকে আর তাদের কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো তবে তাই নয়, এখান থেকে কোন কোন বিষয় পড়তে হবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো মূল বিষয় হচ্ছে সমাজবিজ্ঞানের উত্থান এবং বোঝাপড়া তোমাদের পড়তে হচ্ছে। তার মধ্যে 1 নম্বর দেখো কী পড়তে হবে। এখান থেকে অনেকগুলো বিষয় রয়েছে, একদম প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। সমাজবিজ্ঞানের উৎসে সামাজিক এবং বুদ্ধিভিত্তিক শক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটা আলাদা আলাদাভাবে 5+5 আকারে আসতে পারে, নতুবা একটা প্রশ্নই 10 মার্কের জন্য দিতে পারে যে সমাজবিজ্ঞানের উৎসে সামাজিক শক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শুধু সামাজিক 10 মার্কের, বুদ্ধিজীবী শুধুমাত্র 10 মার্কের, আর সামাজিক প্লাস বুদ্ধিজীবী 5+5 10 মার্কের, এভাবে কিন্তু আসবে। কথা ক্লিয়ার? দ্বিতীয় যে প্রশ্ন, দ্য ফিলোসফি অফ এনলাইটেনমেন্ট, তারপরে রোমান্টিক রক্ষণশীল প্রক্রিয়া, শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব, যেটা 2 মার্কের 5 মার্কের 10 মার্কের সব ধরনের প্রশ্নের জন্য প্রযোজ্য। শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব। সমাজবিজ্ঞানের সংজ্ঞা, ঠিক আছে, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের সংজ্ঞা লেখো, এভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। সমাজবিজ্ঞান বলতে কী বোঝো, সমাজবিজ্ঞান কী, এভাবে কিন্তু আসে। সমাজবিজ্ঞানের সাধারণ জ্ঞান শিকড়, সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি, একটি সমাজতান্ত্রিক উন্নয়নশীল আউটলুক, সমাজতান্ত্রিক কল্পনা, সমাজের বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞান এবং সমাজ প্রশ্ন হয় সমাজবিজ্ঞান এবং সমাজের মধ্যে পার্থক্য, মিল, বৈশিষ্ট্য প্রত্যেকটি আসতে পারে। সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে মিল, ও সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক মধ্যে এদের সম্পর্ক এভাবেও আসে। মাইক্রো এবং ম্যাক্রো সমাজবিজ্ঞান, তারপরে রয়েছে সমাজবিজ্ঞানীদের ব্যবহারিক উপযোগিতা। তো এই কয়েকটা বিষয় তোমাদের এই 1 নম্বর থেকে বা A নম্বর থেকে পড়তে হচ্ছে। একদম হুবহু তোমাদের সামনে কীভাবে পড়তে হবে তেমনটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে 2 নম্বরের 5 নম্বরের 10 নম্বরের প্রশ্ন আসবেই, এমনটা তোমরা খাতায় লিখে নিতে পারো। আর 10 নম্বরের জন্য 1 নম্বরে যা রয়েছে সমাজবিজ্ঞানের উৎসে সামাজিক এবং বুদ্ধিজীবী শক্তির ভূমিকা, এটা তাহলে প্রথমেই 10 নম্বরের জন্য তোমরা এটা একটু রেডি করবে, এই যে মূল বিষয়। তারপরে আরও তোমাদের সামনে তুলে ধরছি শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কোথায় গেল আমাদের সমাজবিজ্ঞানের মানে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান, এদের সম্পর্ক, পার্থক্য, যে কোনো
মানে এই সমস্ত মূল এলাকা, এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। আর একটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। এই কয়েকটা বিষয় 10 পাসের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে, এগুলো কিন্তু কেয়ারফুলি তোমাদের রেডি করতে হবে। ঘাবড়ানোর কোনোরূপ প্রয়োজন নেই। পরবর্তী সময় আমরা অ্যান্সার সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করব। সমাজতান্ত্রিক চিন্তাভাবনা কী বলছে? সমাজতান্ত্রিক চিন্তা করা। তাহলে বি নম্বরে পড়তে হচ্ছে সমাজতান্ত্রিক চিন্তা করা। এখান থেকে কী কী পড়তে হচ্ছে? মানব সমাজের বিকাশ, এখান থেকে পড়তে হবে প্রাক আধুনিক, আধুনিক এবং উত্তর আধুনিক সমাজ। অর্থাৎ মানব সমাজের যে বিকাশ মূল কনসেপ্ট, এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রাক আধুনিক, ঠিক আছে, প্রাক আধুনিক বিকাশ, আধুনিক বিকাশ, উত্তর আধুনিক বিকাশ, সমাজ, এই সমস্ত তোমাদের পড়তে হচ্ছে। 2 নম্বরে পড়তে হবে এখান থেকে যতরূপ মানে অতগুলো নেই, 3খানা রয়েছে, 1, 2টা আমরা এখন আলোচনা করব। 3 নম্বর রয়েছে সমাজের তত্ত্ব এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, কার্যপ্রণালী, মার্ক্সবাদ, মিথস্ক্রিয়াবাদ, উত্তর আধুনিকতাবাদ, দ্বন্দ্ব দৃষ্টিকোণ, নারীবাদী দৃষ্টিকোণ, প্রত্যেকটাই মানে বিভিন্ন যে মানে বিষয়গুলি রয়েছে সেগুলো এখান থেকে পড়তে হচ্ছে। বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন তাত্ত্বিক ধারণা এখান থেকে পড়তে হবে। মানুষের আচরণের দৃষ্টিভঙ্গি থেকে পড়তে হচ্ছে ইতিবাচক ধারণা, সামাজিক কর্মের দৃষ্টিকোণ, ঘটনাবিদ্যা, সমাজবিজ্ঞান এবং মূল্যবোধ। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু পড়তে হবে। তবে আরও একটা বিষয় জাস্ট ভিডিওটি শেষে আমরা আলোচনা করব, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবেই। সমাজবিজ্ঞানের মৌলিক ধারণা তোমাদের 3 নম্বর বা 3 নম্বরে পড়তে হচ্ছে সমাজবিজ্ঞানের মৌলিক ধারণা। এখান থেকেও যথারূপ 2টো বিষয় পড়তে হবে। একটা হচ্ছে সমাজ এবং তার প্রতিষ্ঠান এবং মিথস্ক্রিয়া সম্পর্কে। তো সম্প্রদায় এবং সমিতি পড়তে হবে, সমিতির ধারণা, সমিতি কাকে বলে, সমিতি গঠন, বিভাগ, গ্রুপ, ফর্ম, সামাজিক কাঠামো এবং সামাজিক প্রক্রিয়া, অবস্থা, ভূমিকা প্রত্যেকটাই। তারপরে মিথস্ক্রিয়া থেকে প্রাকৃতিক সামাজিক মিথস্ক্রিয়া কাকে বলে, এভাবে কিন্তু আসে। সামাজিক মিথস্ক্রিয়ার তত্ত্বগুলি আলোচনা করো, যেমন সামাজিক মিথস্ক্রিয়া গঠন, সামাজিক যোগাযোগের ধরন, সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, বাসস্থান, বিনিময়, প্রত্যেকটাই পড়তে হচ্ছে সি থেকে। ডি নম্বরের মূল কনসেপ্ট হচ্ছে সংস্কৃতি এবং সামাজিকীকরণ। সংস্কৃতি এবং সামাজিকীকরণ, এখান থেকে প্রথমেই পড়তে হবে সংস্কৃতির অর্থ, সংস্কৃতির সম্পূর্ণ অর্থ কনসেপ্ট দেখে রাখবে। তারপরে পড়তে হচ্ছে মূল বিষয় সংস্কৃতির উপাদান, মূল যে কনসেপ্ট সেটাই তো দেখতে পাচ্ছ, সংস্কৃতি এবং সামাজিকীকরণ। সংস্কৃতির অর্থ প্রথমেই দেখলাম, সংস্কৃতির উপাদান দেখতে পাচ্ছি বিশ্বাস, মূল্যবোধ, ভাষা এবং নিয়ম। সংস্কৃতির উপর বিবর্তনবাদী, আচরণবাদী, প্রত্যেকটাই বিবর্তনবাদী এবং কার্যনির্বাহীবাদী দৃষ্টিভঙ্গি, এদের মধ্যে পার্থক্য আসে, সাংস্কৃতিক পরিবর্তন আসে, সাংস্কৃতিক বৈচিত্র্য, দিকে ও বিশ্ব সংস্কৃতি, এই সমস্ত বিষয়। এবং পরবর্তীতে পড়তে হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ কাকে বলে, অর্থাৎ অর্থ, এর প্রকারভেদ, এর সংজ্ঞা, সংস্থাগুলি, সামাজিকীকরণের জাতি, ধর্ম এবং দ্বারা মানে সামাজিকীকরণের যে প্রত্যেকটা বিষয় তোমরা দেখে রাখবে। আর একটু আমরা সম্পূর্ণ স্মৃতিচারণ করছি একদম শুরু থেকে। তো 1 নম্বর যে মূল কনসেপ্ট, আবার গোড় থেকে আমরা একটু আলোচনা করব, স্মৃতিচারণ করে নেব। এই নম্বরে যেখানে ছিল সামাজিক উত্থানের বোঝাপড়া, যেখান থেকে শুরুতেই বললাম 2 নম্বরের, তারপর 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্ন আসবেই, এটুকু ধরে নিতে পারো। 2 নম্বর এখান থেকে আসবেই, যে কোনো একটা বিষয় লিখে নিতে পারো। 10 নম্বরের জন্য যেমনটা বললাম, 1 শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, যেমনটা আমরা আগে আলোচনা করলাম। তারপর হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি, পরিধি, প্রত্যেকটাই দেখে রাখবে। তো 1 নম্বরটা হচ্ছে 2, 5, 10-এর জন্য মানে একদম ধার্য, যেমনটা আমরা আলোচনা করলাম। এই যে বি নম্বর থেকে 5 নম্বরের যে কোনো প্রশ্ন এই 2 আর 3 নম্বর থেকে আসবে 5 নম্বরে, ঠিক আছে। আর এই 1 নম্বরটা 10-এর জন্য প্র্যাকটিস করতে পারো। সি নম্বরে চলে আসি, সি নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু এমনটা নয় যে প্রশ্ন আসবে না। সি নম্বর থেকে মূল কনসেপ্ট 2টোই বিষয় রয়েছে, সমাজ এবং প্রতিষ্ঠানের মিথস্ক্রিয়া। এখান থেকে 5 আর 10 দেখে রাখবে, বিভিন্ন ক্ষেত্রে 2 নম্বরে। 10 নম্বরের প্রশ্ন পড়লে 2 নম্বরের প্রশ্ন অটোমেটিক রেডি হয়ে যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা প্রশ্নই রেডি করবে 10-এর জন্য, যাতে করে 5 আসলেও লিখতে পারো, যদি উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র সাজেশন, সর্বশেষ বা লাস্ট মিনিট সাজেশন। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা, তোমরা কমেন্টে এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। আর দেখো ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাজেশনের লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।